পানিহাটি থেকে অভয়ার আন্দোলনের সূত্রপাত। সেখানে অভয়ার মা বারবার বলছে যে সিপিএম এই আন্দোলনটাকে তাদের স্বার্থে ইউজ করেছে, কি বলবেন? দেখুন, যিনি বিজেপির প্রার্থী হয়েছেন তিনি বিজেপির প্রার্থী কি রত্না দেবনাথ নাকি একটা নাম, ওই পরিচয় তিনি থাকুন। অভয়ার মা অভয়ার বিচার চাই, এটাতে রাজ্যের লাখো লাখো মানুষ সঙ্গে থেকেছে। মানে সেই আবহ ব্যবহার করে বিজেপির হয়ে ভোট করার যিনি চেষ্টা করবেন তিনি আসলে অভয়ার বিচার চান না। কারণ বিজেপি দিল্লিতে হাথরস থেকে উন্নয়ন কোনো না কোনো বিচার দেয়নি। যারা হাথরাও উন্নয়নের বিচার দেয়নি তাদের কাছে যারা বিচার চান তারা অভয়ার বিচার চান না, সে রত্না দেবনাথই হোক আর যেই হোক। এই সরকারের বিরুদ্ধে আগের বছর অভয়ার ঘটনা এই রাজ্যের নারী সুরক্ষাকে একটা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। আগের বছর অভয়ার যে ঘটনা, তাছাড়া বিভিন্ন ধর্ষণ কাণ্ড এই রাজ্যের নারী সুরক্ষাকে একটা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। তা এই নারী সুরক্ষার বিরুদ্ধে কি মনে হয়, নতুন প্রজন্মের নারীরা কি বাম সরকারের হাত ধরবে? পশ্চিমবাংলায় যখন বামফ্রন্টের সরকার ছিল গোটা দেশ জানতো যে নারী সুরক্ষার পীঠস্থান হচ্ছে পারলে গোটা ভারতবর্ষে পশ্চিমবাংলা। কেন? শাসন ছিল। যারা পুরনো কিছু কথা বলেন, বানতলা ঠানতলা এমনকি মাঝে মধ্যে বলেন, তারা পারলে দেখে আসবেন সেই অপরাধী আজও জেলের কারান্তরালে, আজও। আর এখানে অপরাধীদের প্রশ্রয় দেয় মুখ্যমন্ত্রী, ছোট ঘটনা বলে। হাঁসখালির মেয়েটি ওর চরিত্র চিত্রণ করে মুখ্যমন্ত্রী যেখানে অপরাধীদের প্রশ্রয় দেয় সেখানে নারী নিরাপত্তা থাকে না। তৃণমূলের এবারের বেশিরভাগ যারা প্রার্থী হয়েছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। আজকেও পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি হামলা হয়েছে, তারপরেও দুর্নীতির অভিযুক্ত হওয়ার পরেও তাদের তৃণমূল প্রার্থী করছে। কি মনে হয় মানুষ কি তৃণমূল শুধু প্রার্থী করছে তাই না, জেলখাটা আসামি বালু মল্লিকের পাশে গিয়ে বলেছে এত ভালো মন্ত্রী পশ্চিমবাংলায় উনি কাউকে দেখেননি, এত ভালো মন্ত্রী দেখেননি। যত টাকা খাওয়ার বাহিনী, যত লুঠেরা বাহিনী, যত অপরাধী, তারা সবাই তৃণমূলের সম্পদ এবং তাদেরকে প্রার্থী না করলে মুখ্যমন্ত্রীর প্রাণভোমরা তারা কালীঘাটের টাকাটা ঠিকমতো পাবেন না। ফলে মুখ্যমন্ত্রী নিজে সরাসরি অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন। এখানে আপনি তৃণমূলের প্রার্থীদের কাছ থেকে অন্য কিছু আশা করবেন কেন? পশ্চিমবঙ্গে এবারের ভোটের অন্যতম ইস্যু হচ্ছে ভাতা, 1500 বনাম 3000। তা এই ভাতা, একজন 1500 টাকার ভাতা ঘোষণা করছে, অপরজন 3000 টাকার ভাতা ঘোষণা। এটা কোনো ভাতার ব্যাপারই না। মুখ্যমন্ত্রী বলেছিলেন গোয়াতে তারা 5000 টাকা করে ভাতা দেবেন মহিলাদের, পশ্চিমবাংলায় দেননি তো। ভোটের সময় 21 সালে 500, 22 সালে দেননি, ভোট ছিল না, 23 সালে দেননি, ভোট ছিল না, 24 সালে ভোট ছিল বলে 1000, 25 সালে বাড়তি দেননি কারণ ভোট ছিল না, 26 সালে আবার বাড়িয়েছেন। তাহলে ভোটের জন্য ভাতা, এটা মহিলাদের জন্য ভাতা না। এবং সেই কারণে এই গোয়ায় বলেছিলেন 5000 আর এখানে বলছেন এই কিছু একটা। বিজেপি এখন বলছে যে আমি 3000। ত্রিপুরায় বিজেপি সরকার 3000 ভাতা দেয় নাকি? আসামে দেয়, উত্তরপ্রদেশে দেয়। মুখ্যমন্ত্রী যেমন মিথ্যাচারী সবাই জানে, প্রধানমন্ত্রীও নিজেকে মিথ্যাচারী বলে প্রমাণ করছেন। যুবকরা ভাতা নিয়ে তৃণমূল সমর্থকের যুবকরা বলছে আমরা ভাতাতে খুশি, কিন্তু এই রাজ্যের সকল যুবক তো ভাতাতে খুশি নয়। না, পশ্চিমবাংলায় কেউ ভাতাতে খুশি না। এমনকি তৃণমূল সমর্থক যুবক সেও ভাতাতে খুশি না। তৃণমূল সমর্থক যুবক তারও বাড়িতে দারিদ্র আছে, সেও হয়তো লেখাপড়া করেছে, সেও একটা কাজের সন্ধানে থাকে। পশ্চিমবাংলায় কাজের কোনো ব্যবস্থা নেই, কোনো কাজের ব্যবস্থা নেই বলে ফ্রি কিছু পেলো আলাদা কথা। এবং তৃণমূলের নেতারা তো বলে দিয়েছে গুটখা খাবার পয়সা, নাকি গুটখা কেনার পয়সা। এটাতে আমি মনে করি না কেউ যদি বলে যে তৃণমূল সমর্থক যুবকেরা খুশি, তাহলে তৃণমূল সমর্থক যুবকদেরকে অসম্মান করা হয়। এটা যে দলেরই যে সমর্থক হোক, এটা মানুষকে অসম্মান করা। মানুষ চায় কাজ, অধিকার।